বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজ সকালে চলে এসেছি বনের মধ্যে। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজ বনের মধ্যে কোনো জীবজন্তু দেখা যায় কিনা। আমরা কিন্তু পুরো বনের মধ্যে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছ কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। আর একটু এদিকে দেখান, এদিকে দেখুন কি একটা অবস্থা। পুরো বনের মধ্যে কিন্তু শ্বাসমূল। আর আমরা আমাদের সাথে একটা ভাইকে নিয়ে আসছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়, সে যাতে ঘুরে ঘুরে দেখাতে পারে। পুরো বনের মধ্যে দেখুন কি একটা অবস্থা। এই যে দেখুন এখানে মাকড়সার জাল, এখানে পুরো মাকড়সার জাল। এখান দিয়ে যদি আমি যেতে চাই তাহলে কিন্তু আমার মুখে পুরো মাকড়সায় জাল ছেয়ে যাবে। তার জন্য আমি এখান দিয়ে না গিয়ে আমি একটু তল দিয়ে যাব। দেখুন চারিপাশে কত সুন্দর। এই দেখুন এখানেও কিন্তু আর একটা মাকড়সার জাল। এখান দিয়ে হয়তো কেউ কোনোদিন আসেনি, এজন্য এত মাকড়সার জাল। আর এগুলো দেখে যেতে হবে, না হলে কিন্তু পুরো মুখে মাখিয়ে যাবে পুরো মাকড়সার জাল। মাই গড, কি অবস্থা! ভাই এর মধ্যে তো হাঁটা যায় না, খুব কষ্ট। সাবধান। সামনে যাওয়া যাইবে কিন্তু হাঁটতে তো কষ্ট হইবে। হাঁটার কষ্ট হয়। স্যার একটু যাই। আপনি 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 এই যে দাঁড়ান, আমরা ওই দিক দিয়ে একটু ঘুরে আসি, ঠিক আছে? প্রচুর পরিমাণে মাকড়সার জাল এখানে। এখান দিয়ে আপনি যেতে পারবেন না, কারণ মাকড়সার জাল যে পরিমাণে আছে, এতে এর মধ্যে দিয়ে যাওয়া যাবে না। সামনে, হ্যাঁ 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 বলছি বন্ধুরা, সামনে কিন্তু একদম ঘন জঙ্গল। এর মধ্যে যদি কেউ এসে হারিয়ে যায়, সে কিন্তু সহজে এখান থেকে বের হতে পারবে না। আর আবারও আপনাদের কাছে একটা কথা বলি, এখানে কিন্তু নেটওয়ার্ক সিস্টেম একদমই দুর্বল, নেটওয়ার্ক একদমই পাবে না। আর একবার হারিয়ে গেলে সহজে আপনি কিন্তু এখান থেকে বের হতে পারবেন না। কষ্ট করে এর মধ্যে হাঁটছি, প্রচুর সমস্যা হচ্ছে হাঁটতে। তারপরেও আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট হলেও ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব। আবারও সামনে কিন্তু মাকড়সার জাল, এগুলো দেখে চলতে হবে, না হলে পুরো গায়ে মুখে মেখে যাবে মাকড়সার জাল। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শ্বাসমূল, এগুলো কিন্তু খুবই শক্ত হয়। আর এই শ্বাসমূল মূলত প্রত্যেকটা গাছে হয় না, এর গাছ, এই শ্বাসমূল কিন্তু প্রত্যেকটা গাছে হয় না, এগুলো শুধু কেওড়া সুন্দরী গাছে হয়ে থাকে। আর এই যে আমার উপর দিয়ে যেসব গাছ দেখছেন, এগুলো কিন্তু সব কেওড়া গাছ। আপনারা হয়তো এই গাছের নাম শুনেছেন। আজ দেখুন এই গাছগুলো, আরেকটা গাছ দেখেন এখানে পড়ে আছে, এটা হয়তো ঝড়ে পড়েছে। দেখুন কত সুন্দর গাছটা বেয়ে উঠে যাচ্ছে, কারণ কি গাছটি হচ্ছে একটু কাত ভাবে অন্য একটি গাছের উপর পড়ে আছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর। আমি কিন্তু চাইলেও উপর পর্যন্ত যেতে পারি, কিন্তু আমি যাব না, কারণ আমি আমার খুব ভয় করছে, অনেক উঁচু হয়ে যাবে। হ্যাঁ, আমি আর বেশি উঁচুতে উঠবো না, যেহেতু আমরা বনের মধ্যে আছি। কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের এখান থেকে বের হওয়া হবে না। আর এখান থেকে হসপিটাল অনেক দূরে হবে, আর এখানে কোনো ডাক্তার নেই, তাই আমাদের সাবধানে থাকতে হবে। সামনে দেখতে পাচ্ছেন ঘন ঘন, পুরো ঘন জঙ্গল, হয়তো ভিতরে ঢোকাও যাবে না।
এখানে হয়তো জীবজন্তু থাকতে পারে। আর আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। আর কি বলবো, এই বনের মধ্যে কিন্তু হরিণ থাকে, কপাল ভালো থাকলে দেখা যাবে। ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এটা হয়তো আপনারা জানেন না, এই বনের মধ্যে কিন্তু হরিণ থাকে। আর যদি আমাদের কপাল ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই হরিণের দেখা পাবো। আর যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু একটু ভয় ভয় কাজ করছে, সামনে কি না কি এসে পড়ে। হরিণ সহ এখানে বানর, ঘড়িয়াল, বন্ধুরা কুমির, আচ্ছা 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 বলতেছি, এখানে শুধু হরিণই নয়, হরিণ সহ বানর, বিড়াল, বন বিড়াল, বন বিড়াল, লোনাপানির কুমির, আচ্ছা কুমির, সাপ, সাপ, হিংসাপ, গুইসাপ, এগুলো কিন্তু দেখা যায়। সামনে একটি ক্যানাল দেখতে পাচ্ছি আমরা, আমরা আপনাদেরকে একটু যে দেখাবো। এই দেখুন বন্ধুরা, সামনে কিন্তু আমরা ঘন জঙ্গলের মধ্যে একটি ক্যানাল দেখতে পাচ্ছি। ক্যানালের পাশে গোল পাতা গাছ। ক্যানেলের পাশ দিয়ে কিন্তু গোল পাতা গাছ। আর ভিতরে যাওয়ার চেষ্টা করব একটু আপনাদের দেখানোর জন্য। এখানে প্রচুর পরিমাণে মাকড়সার জাল। আপনাদেরকে একটু যদি আমি দেখাই, দেখুন পুরো জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু একটা ক্যানাল এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এখন জোয়ারের সময় তাই ক্যানালে হ্যাঁ, জল আছে। এখন কিন্তু জোয়ারের সময়, আর ক্যানালের মধ্যে তাই কিন্তু জলে পুরো ভরপুর। এবং দেখুন জলের স্রোত কিন্তু সাগরের দিকে যাচ্ছে।